গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব খুব ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে কাপটা দেখছেন, এটা না ছেলে আর মেয়ে দুজনেই চিলড্রেন্স ডেতে স্কুল থেকে গিফট পেয়েছে। তো প্রথমেই তো দেখলেন ওদিকে না আমি এই যে ঘুম থেকে উঠেই প্রথমে আগে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু ওদের বাবা ওই 8:30টার মধ্যে ভাতটা খেয়ে দিয়ে তারপরে স্কুলে বেরিয়ে যায়, আর মেয়েও তো স্কুলে যাবে, তাই না সকাল সকালই আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয়। তাই সেই জন্যই ঘুম থেকে উঠে না ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর রাত্রিতে তো সমস্ত এঁঠো থালা বাসন আমি ধুয়েই রেখে দিই, পুরো কিচেনটা আমি একেবারে ক্লিন করে তবেই কিন্তু ঘুমোতে যাই। আর আমি কিন্তু কোনো দিনও এঁঠো থালা বাসন বলুন বা এই কিচেনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন না করে কিন্তু ঘুমোতে যাই না। আর জানেন তো, কিচেন যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভীষণই একটা নেগেটিভিটি কাজ করে, আর সেটা কিন্তু আমি খুবই মানি। তাই তো প্রত্যেক দিন না ওই ঘুমোতে যাওয়ার আগে পুরো কিচেনটাকে ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে তবেই কিন্তু ঘুমোতে যাই। আর এই অভ্যেসটা কিন্তু আমাদের সবারই করা উচিত। তো এই তো সেই জন্যেই আমিও সেই রকমই করে থাকি। আর এদিকে দেখুন, এই যে সকাল সকাল একটু গরম জল খেয়ে নিয়েছিলাম, আর তারপর না এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর আমি না সকাল সকাল না ওই গ্রিন টিটা একেবারে এখন খেতে পারছি না, তাই জানেন তো এখন এই যে আবার একটা দুধের প্যাকেট আনলাম। তো ভাবলাম একটু সকালটা ওই দুধ চা খেয়ে শুরু করি, আর তারপর না হয় বেলার দিকে একটু গ্রিন টি খেয়ে নেব। তো সেই জন্যই দেখুন না ওদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আজকে না রান্না করব ওই ডিমের একটু কষা কষা করে রান্না করব। তো সেই জন্যই দেখুন না এদিকে এই যে ডিমগুলোকে নিয়ে নিয়েছি, আর ভালোভাবে না ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই কুকারের মধ্যে ওই 1 থেকে 2 সিটি মারলেই কিন্তু আমার ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর কি বলুন তো, ওই কড়ার মধ্যে যদি আমি ডিমগুলো সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই সময় লেগে যাবে, আর গ্যাসও কিন্তু অনেকটা পরিমাণেই আমাদের খরচা হবে। তাই তো আমি এরকম কিছু যেগুলো দেরিতে সেদ্ধ হয়, তো সেই সমস্ত কিছু না আমি এরকম কুকারই ব্যবহার করে থাকি। আর কুকারে কিন্তু রান্না করলে আমাদের কিন্তু গ্যাসটা অনেকটা পরিমাণেই কম খরচা হয়। তো এইভাবে তো আমরা গ্যাস কম খরচা হবে এরকম উপায় কিন্তু আমরা ব্যবহার করতেই পারি, তাই না বলুন? তো ধরুন যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে অনেকটা পরিমাণে সময় লাগে, তো সেই সব সবজিগুলো কিন্তু আমরা কুকারে ওই 1 থেকে 2 সিটি মেরে কিন্তু সেদ্ধ করে নিলে, আর তারপর কড়ার মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে রান্না করলে কিন্তু আমাদের গ্যাস খরচাটা অনেকটা পরিমাণে কমে যায়। আর তারপর ধরুন সবজিপাতি রান্না করলে ওই কড়ার মধ্যে একটু ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু আমাদের গ্যাস খরচাটাও অনেকটা পরিমাণে কমে যায়। আর এদিকে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছি, আর চাটা তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম। আর এবার না ওই যে মুগ ডাল করব, আর এই ডালটা না আমাদের বাড়িতেই চাষ হয়েছিল, ভীষণই কিন্তু ভালো খেতে, জানেন তো। তো এর আগের ভিডিওতে তো আমি আগেও বলেছিলাম যে এই মুগ ডালটা আমাদের বাড়িতে চাষ হয়েছিল। তো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা তো জানেন না, তাই তাদের জন্য আরও একবার বলে দিলাম। তো এই তো দেখুন ডালটাকে না ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপর লবণ আর হলুদ দিয়ে কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ টমেটো। তো ভালোভাবে এবার সমস্ত গুঁড়ো মশলা রেগুলার যা যা আমরা ব্যবহার করে থাকি, তো সমস্ত কিছুই এবার দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ, আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর একটু না আদাকেও গ্রেট করে দিয়েছি। তো এই তো এবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব।
এই তো দেখুন ভালোভাবে মশলাটাকে না কষিয়ে নিয়েছি। আর এবার ওই যে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে, তো ডিমগুলোকে না মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। আর এখানে এবার নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো এই তো আমার ডিম কষা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল জানেন তো, আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ওই তো এদিকে ডিম কষাটাও হয়ে গিয়েছে, আর এদিকে দেখুন আমার ওই ডালটাও কিন্তু সম্বর দিয়ে দিয়েছি। তো এই তো দুপদের রান্না আমার একেবারে কমপ্লিট। আর ওদিকে না আমি একটু ওই ভেন্ডির সবজিও করে নিয়েছিলাম, তো ওটা আর তোলা হয়নি। দেখুন একদম শুকনো শুকনো করে ভেন্ডির সবজিটা করেছি। আর এইভাবে ভেন্ডির সবজি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর এদিকে কি হয়েছে বলুন তো, ওই রান্না করতে করতে না স্কুল থেকে ফোন করেছিল, ছেলের না একটু শরীরটা খারাপ লাগছে। তো ওনাকে স্কুলে ওই টিফিন খেতে গিয়ে না একটু বমি টমি করে দিয়েছে। তো সেই জন্য স্কুল থেকে ফোন করেছিল, তো আমি না ঝটপট রেডি হয়ে গিয়ে আবার ওকে স্কুলে আনতেও চলে গিয়েছিলাম। তো এই তো এখন নিয়ে চলে এসেছি। আর এই যে ওকে ভালোভাবে স্নান টান করিয়ে দিয়েছি এখন। তো একটু না ওই ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে, তাই একটু কাশি হচ্ছিল। তো সেই জন্যেই না ওই টিফিন খেতে গিয়ে ওর বমি হয়ে গিয়েছে। তো সেই জন্যেই ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এদিকে ভালোভাবে স্নান টান করিয়ে দিয়েছি একেবারে। এই যে ভাতও বেড়ে নিলাম, আর ভালোভাবে ওকে না এই যে এখন ভাতটাও খাইয়ে নেব। আর খাইয়ে ভাবছি একটু ওষুধ ওই কাশির সিরাপটা খাইয়ে না কিছুক্ষণ ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে হয়তো ওর শরীরটা একটু ঠিক লাগবে। তো চলুন এখন ওকে একটু খাইয়ে দিই বসে। আর এদিকে না ওই যে সকালে চাটা খেয়েছিলাম, তো তো সমস্ত কাপগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কাপগুলোতে জল সুন্দর করে ঝরে গিয়েছে। তো সবগুলোকে এবার হ্যাঙ্গিং করে দিলাম। তো জায়গার জিনিস জায়গায় আবার গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে ওই যে সকালে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন একটু গাছে মানে সমস্ত গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন ওকে খাইয়ে দিয়ে না আমিও খেয়ে নিয়েছিলাম। আসলে কি হয়েছে বলুন তো, এখনো কিন্তু আমার স্নান হয়নি, তো অনেক কাজই কিন্তু এখনো বাকি আছে। তবে কি বলুন তো, পুজো কিন্তু দিয়ে দিয়েছে ওদের বাবা, পুজোটা দিয়ে ও স্কুলে গিয়েছে। তো সেই জন্যেই দেখুন না ওকে খাইয়ে দিয়ে না আমিও সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। আর সমস্ত এই তো ধোয়াধুয়ি করে একেবারে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। আর ওকে বললাম তুমি কি এখন ঘুমোবে, ও বলল না ঘুমোবো না। তা সেই জন্যেই না ওকে একটু ওই লিখতে দিয়েছিলাম। তো এই তো দেখুন ওকে লিখতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে এসে এই যে আমি এখন গোপালকে প্রণাম করে নিলাম। আর পুজো তো দিয়েই দিয়েছে, আগেই তো আপনাদেরকে বললাম ওদের বাবা পুজো দিয়ে তারপরে স্কুলে বেরিয়ে গিয়েছে। আর দেখুন না আজকে রুটিনটা না একটু অন্যরকম হয়ে গিয়েছে। ওই যে আমি রান্না করতে করতেই না স্কুলে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। আর ওকে যেহেতু নিয়ে চলে এসেছি, তাই ওকে স্নান করানো খাওয়ানো, তো এই সমস্ত কিছু করতে করতে না বেশ অনেকটা পরিমাণেই দেরি হয়ে গিয়েছিল। তাই না বিছানাটায় না তোলা হয়নি। তো সেই জন্যেই এখন এই যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দেরি বলতে সেরকম কিছুই না, এখন ওই 11টা মতো বাজে। তো এই তো এখন এই যে বিছানাপত্রগুলো ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন এই তো সমস্ত ঠান্ডার জন্য না এই যে দুটো ব্ল্যাঙ্কেট বের করে নিয়ে নিয়েছি।
তো ব্ল্যাঙ্কেটগুলোকেও না ভালোভাবে সুন্দর করে এই যে ভাঁজ করে নিলাম। আর আজকে ভাবছি বালিশগুলোকে একটু রোদে দেবো। তা সেই জন্যই দেখুন এই যে 4টে বালিশ একেবারে একই সাথে নিয়ে নিলাম। আর এই যে বালিশগুলোকে নিয়ে এখন, আর আমাদের ব্যালকনিতে না খুব সুন্দর রোদ আসে, তো ভাবলাম এখানেই বালিশগুলো দিয়ে দিলে খুব সুন্দর কিন্তু রোদ লেগে যাবে। তো সেই জন্যই এখানে সমস্ত বালিশগুলোকে দিয়ে দিয়েছি। আর ছেলেকে দেখুন, আমি যে ওই স্নান করতে গিয়েছিলাম এই সুযোগে না ও চলে গিয়েছে নিচে খেলতে। তো যাই হোক, ও এখন কিছুক্ষণ পরে ওকে ডেকে নেব। তো এদিকে দেখুন বিছানা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। আর কালকে না অনেক জামা কাপড় কেচেছিলাম জানেন তো। তো কিছু জামা কাপড় তো কালকে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা না একটু ভিজে ভিজে ছিল। তো সেগুলোই এখন এই যে নিয়ে চলে এসেছি। তো একেবারে এগুলো না ভাঁজ করে জায়গায় আবার তুলে রেখে দেবো। আর এই তো এখানে সমস্ত এই যে ক্রিম ট্রিম নিয়ে বসে পড়েছি। আর শীতকালে তো যতই যাই মাখুন না কেন, হাতে পায়ে যেন একটা টান লেগেই থাকে, তাই না বলুন? আমার তো এটা ভীষণ পরিমাণে হয়ে থাকে। তাই এখানে এই তো মুখের একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। আর একটু এই যে দেখুন, আমি না ওই নিভিয়ার বডি লোশনটা ইউজ করে থাকি, ভীষণই কিন্তু ভালো জানেন তো। আর স্মেলটাও কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তাই এই নীল কালারের নিভিয়ার এই বডি লোশনটাই কিন্তু ব্যবহার করে থাকি। তো যাই হোক, এখন তো আর সেরকম কিছুই কাজ বাজ নেই। তো ভাত টাত তো সমস্ত কিছু খেয়েই নিয়েছিলাম। আর এখন এই তো জামা কাপড়গুলো ভাঁজ করব, আর ভাঁজ করে বেশ কিছুক্ষণ একটু বসবো। আর একটা কথা কি জানেন তো, পরিশ্রমী কিন্তু সফলতার চাবিকাঠি। তো আপনি হয়তো আজ ভেঙে পড়ছেন, আজ যেটা পাচ্ছেন না কাল কিন্তু সেটা অবশ্যই পাবেন। তো অতএব ভেঙে পড়ার কিন্তু কিছুই নেই জানেন তো। তো পরিশ্রম করলে কিন্তু সফলতা অবশ্যই আসবে। তাই আমাদেরকে তো পরিশ্রম করেই যেতে হবে বলুন। আমরা যারা ইউটিউবে কাজ করছি, তো তারা তো অবশ্যই জানেন যে এখানে কতটা পরিমাণে আমাদেরকে খাটতে হয়। মানে এই যে আমরা যারা গৃহিণীরা আছি, তো সংসারের সমস্ত কিছু কাজ কিন্তু একা হাতে সামলাতে হয়। প্লাস বাচ্চা আছে, তো বাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া, বাচ্চাকে স্নান করানো, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তো বিভিন্ন রকম কিন্তু কাজ থাকে। তাছাড়া সংসারের টুকিটাকি অনেক কাজ থাকে। তো সব কিছু কিন্তু শেয়ার করা যায় না, বা সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে আনা যায় না। তো সেরকমই আর কি। তো অবশ্যই পরিশ্রম করছি। আর যারা পরিশ্রম করছো এই প্ল্যাটফর্মে, অবশ্যই কিন্তু ভেঙে পড়ো না। তো পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই, এটা তো আমি ভীষণভাবে মনে করে থাকি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার এই ডেলি লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু একটা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, ধন্যবাদ।